তো দেখো পাখা বের করে নিয়েছি, কারণ যেহেতু ফাল্গুন মাস পড়ে গেছে আর প্রায় 5-6 দিন হয়ে গেছে, সেহেতু গরমকাল পড়ে গেছে, এবার পাখা ছাড়া আর থাকাই যাবে না। সো পাখা নিয়ে চলে এসেছি দোকানে, আর পাখাটাকে যেমনভাবে বাঁধা হয় ঠিক তেমনভাবে বেঁধে নিচ্ছি। প্রত্যেক বছর এই জায়গাটাতে এমনভাবেই বাঁধা হয়। চলো পাখাটা চালিয়ে একটু বাতাস খেয়ে নিই, তারপরে যা হওয়ার হবে। যাই হোক, বাতাস খাওয়ার পরে এবারে দোকানটা একটু রেডি করা যাক। এবার দেখো, আমি বিকেলবেলা দোকানে গিয়ে যা যা করি সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই সব কিছু, টমেটোটা যেহেতু ভেতরে কিছু পচে গিয়েছিলো, তার জন্য সব জিনিসটা পরিষ্কার করে রেডি করে এবারে পালা ধূপ দেওয়ার। প্রত্যেক দিন দোকানে ধূপ দিতে হয়, যেহেতু আমি হিন্দু ভাই, দোকানে ধূপ না দিলে মনটা কেমন লাগে। আর এখানে বাইকটা আর সন্ধ্যের দোকানটা আমার কিছুটা এমনভাবে সাজানো হয়। তারপরে ঠিকই ধরেছো, চলে এসেছি চা খাওয়ার জন্য। যেহেতু আমি বাঙালি বস, চা আমার কাছে সব থেকে ফেভারিট জিনিস, চা তো খেতে। আর এখানে এই দাদাটা আমাকে স্টার্ট দিয়ে একটু এগোনোর জন্য সাহায্য করেছে। তারপর আমার দোকানে যেহেতু একটু ইঁদুরে বেশি লাফালাফি করছে, তার জন্য খাঁচা নিয়েছি 60 টাকা দিয়ে। এবার সব ইঁদুর ধরে ধরে মারবো একটা একটা করে। যাই হোক, সন্ধ্যেবেলায় মাংস নিয়ে এসেছি, বাড়িতে রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া হবে। আর বাইরে হঠাৎ দেখি বৃষ্টি হচ্ছে, আর এই যে বৃষ্টিটা হয়েছে, এই যে মাটির গন্ধটা উঠছে, জাস্ট আমার তো বেশ এই গন্ধটা দারুণ লাগে। এবার দেখো, আমি যখন মাংস কিনি তখন কিন্তু বৃষ্টির কোনো ছিল না, তারপর হঠাৎ মাংস রান্না করতে করতে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির সাথে বৃষ্টির দিনে মাংস খাওয়ার মজাটাই আলাদা। সে যাই হোক, আমি খেতে থাকি। আজকের ভিডিওটা এতটাই। ভিডিও ভালো লাগলে লাইক করে পাশে থাকবে, আর না লাগলে ভাই ভিডিও থেকে সরে যাও, এটা তোমার জন্য নয়। আজকের মতো বাই।